সমস্যা নিয়ে জর্জরিত আশাকর্মীরা তব নিরসন যেন হতে চাচ্ছে না। এআইটিসিইউ করিমগঞ্জ শাখা তাদের সমস্যা নিয়ে লড়ে আছে দীর্ঘদিন ধরে, কিন্তু সমাধান পর্ব নেই। ফির আশাকর্মীদের স্বার্থে করিমগঞ্জে আশা সম্মেলন আয়োজন করা হলো। এআইটিইউসি করিমগঞ্জ শাখার পক্ষে আয়োজন হয় সম্মেলনে আশাকর্মীদের সমস্যা নিয়ে আলোচনা করেন আয়োজক সহ অন্যান্য অতিথিরা। সমস্যা নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়। আশাকর্মীরা সহ অন্যান্যদের উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয় আয়োজকদের পক্ষ থেকে। আয়োজকদের পক্ষে চন্দন চক্রবর্তী মিডিয়ার সামনে নিজের অভিমত এভাবে তুলে ধরেন। সেই সমস্যা নিরসনে এআইটিসি বিভিন্নভাবে লড়ছে এবং সম্মেলনের মাধ্যমে তাদের সমস্যাও তুলে ধরা হচ্ছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে এআইটিসির উদ্যোগে একটা সম্মেলন হচ্ছে, আশাকর্মী সম্মেলন। এ নিয়ে আপনি কি বলবেন? এআইটিসি সম্মেলন হচ্ছে প্রতি মুহূর্তেই বিভিন্ন জায়গায় মানুষের সমস্যা, শুধু আশাকর্মী নয়, আজকে ডোমেস্টিক ওয়ার্কার আছে, কৃষক সভা আছে, বিভিন্ন সংগঠন বা কমিউনিস্ট পার্টির বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। মানুষের উদ্দেশ্যে আমাদের কিছু কথা, যাতে সর্ব অবস্থা আজকে আশাকর্মী সমস্ত জেলাতে আছে, ডোমেস্টিক ওয়ার্কার আছে, কৃষক সভা আছে, সেইভাবে আমরা মানুষকে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছি যে আর যাতে বিজেপিকে ভোট দিয়ে আমাদের সর্বনাশটা না ডেকে আনি। আমরা প্রত্যাশা করছি ভারতবর্ষের বিভিন্ন জায়গার মতো আসামেও যাতে ধর্মনিরপেক্ষতার পক্ষে, সম্প্রীতির পক্ষে, দেশের অখণ্ডতা রক্ষার প্রশ্নে আমাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাটা আমরা পালন করা উচিত। আজকে বিজেপি সমস্ত ভারতবর্ষ জুড়ে কি ইলেকট্রাল বন্ড নিয়ে সারি বলুন, রুটি রুজি জীবন জীবিকার কথা বলুন, মানুষের দৈনন্দিন নানাবিধি সমস্যার কথা বলুন, কোনো সমস্যার সমাধান করতে পারেনি, শুধু মিথ্যার আশ্রয় নিয়ে এইবার বলছে এইবারের নির্বাচন আসবে কে, আবার 400 পার স্লোগানও দিচ্ছে। কোনো অবস্থাতে এবার 400 তো হওয়া দূরের কথা, 150 বেশি যাবে বলে মনে হয় না। এটা হয়তো হতে পারে যদি ইভিএম এর কারসাজি বা অন্য কোনো কিছু যদি হয়, তবে এটা এবার এত সহজ না। তো আমি কংগ্রেস নাই, আমি ভারতের কমিউনিস্ট পার্টি করি, আসাম রাজ্য কমিটির একজন সদস্য, তো এই নীতি আয়োগ সদস্য। তো আমি যে কথাটা বলছি আপনাদের মারফতে, যে সমস্ত জনগণের উদ্দেশ্যে এইবারের নির্বাচনই যাতে শেষ নির্বাচন না হয়, আমাদের মূল্যবান ভোটটা কোনো দলকে, কোনো ব্যক্তিকে, এদেরকে দেখে নয়, একটা সমস্ত ভারতবর্ষ জুড়ে যে ইন্ডিয়া জোট হয়েছে, ইন্ডিয়া জোটের প্রার্থী যিনি আমাদের এখানে দাঁড়িয়েছেন, তাকে যাতে আমরা নির্বাচিত করি। আমি শুনে শ্রমজীবী মানুষের পাশে সব দিন থেকেছি, থাকার ইচ্ছা। আশা কর্মী যারা, তারা তাদের ন্যূনতম মাসে পাচ্ছেন না, পরিশ্রম করছেন, প্রায় 24 ঘন্টা কাজ করছেন, কিন্তু তারা আপনারা আপনাদের ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত। যারা যাদের ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হন, তাদের সাথে আমি সবসময় থাকি। চন্দনদা যখন ফোন করেছেন, আমি বলছি ঠিক আছে যাব, আমি আমার অন্য একটা কাজ ফেলে এসে এখানে এসেছি। দেখুন, 22 বছর